ইন্টারভিউ পরপরই এক সপ্তাহ শুধু কাট আপ ইন্টারভিউ, এই অমুক তমুক 7-17 বিভিন্ন তাদের মধ্যে ভয় ক্রিয়েট করে দিয়েছে। এখন হঠাৎ করে এসটি অর্ডার নিয়ে ওরা ভিডিও বানিয়ে ফেলছে। এসটি অর্ডার কেন? আমি যদি এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বলে দিই আর আমার একটা ভালো সাবস্ক্রাইবার আছে, আমি এসটি অর্ডার বলছি, তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট ব্রেনে এসটি অর্ডার নিয়ে ইনপুট হয়ে যাবে যে এসটি অর্ডার রেজাল্ট এই মুহূর্তে আসবে না, ভোটের পরে যেই সরকার করুক তখন আবার এই নিয়োগ প্রক্রিয়া চালু হবে। কিন্তু জয় হিন্দ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2025-এর ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট এই মুহূর্তে ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেন এখন ঠিক নেই। এটাও প্রত্যেকটা টিচারকে বোঝা উচিত। কেন বোঝা উচিত বলছি? এখান থেকে ইন্টারভিউ যখন চলছিল, ইন্টারভিউ পরপরই এক সপ্তাহ শুধু কাট আপ ইন্টারভিউ, এই অমুক তমুক 7-17 বিভিন্ন তাদের মধ্যে ভয় ক্রিয়েট করে দিয়েছে। এখন আমরা যখন সেখানেও কথা বলে এসেছি, তোমরা জানো কাট আপ ভিডিও দেখে নিজেদেরকে ডিমোটিভ করবে না। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সিলেকশনের জায়গায় আছো, তাই তোমাদেরকে নেওয়া হয়েছে। এখন হঠাৎ করে এসটি অর্ডার নিয়ে ওরা ভিডিও বানিয়ে ফেলছে। এসটি অর্ডার কেন? আমি যদি এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বলে দিই আর আমার একটা ভালো সাবস্ক্রাইবার আছে, আমি এসটি অর্ডার বলছি, তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট ব্রেনে এসটি অর্ডার নিয়ে ইনপুট হয়ে যাবে যে এসটি অর্ডার রেজাল্ট এই মুহূর্তে আসবে না, ভোটের পরে যেই সরকার করুক তখন আবার এই নিয়োগ প্রক্রিয়া চালু হবে। কিন্তু একটা জিনিস, সেই সব টিচাররা আর বলবো না, আগে টিচার হিসেবে রেসপেক্ট করতাম, এখন আমি তাদেরকে বলবো ব্লগারের থেকেও জঘন্য। তার কারণ কিছু নামি দামি আমি অগ্রিম অ্যাডভান্স কিছু বলে দিলাম, যদি খাটে ব্যাস হিরো, না খাটলে ভিলেন হওয়ার আগে ডিলেট। আর স্টুডেন্টরা মধ্যে পড়ে যে স্টুডেন্টদের এতটা মেন্টালিটি টর্চার হবে, একবারও তাদের মাথায় সেসব কিছু আসে না। তারা শুধু ভিউজ, রিচ, এঙ্গেজমেন্ট, এই ছাড়া ওদের ব্রেনে আর কিছু নেই। টিচার নামের কলঙ্ক যার বোঝায় একটাই। কেন বলছি? প্রত্যেকটা টিচারের অন্তত এইটুকু বোঝা উচিত, এই মুহূর্তে প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকা উচিত, তাদেরকে সাহস দেওয়া উচিত। সেখানে একবার ভয় দেখাচ্ছি সিভিকরা কেস করেছে, একবার ভয় দেখাচ্ছি মেয়েরা কেস করেছে, একবার ভয় দেখাচ্ছি এসটি অর্ডার। আরে বাবা, নামি দামি সেন্টার হও, নামি দামি দেখা যাচ্ছে একাডেমি বলো, ইউটিউব সাবস্ক্রাইব প্রচুর, তো এইটুকু কমন সেন্স নেই এসটি অর্ডার কখন হয়? এসটি অর্ডার কখন হয়? আগে তো এইটুকু অন্তত বোঝা উচিত, তারপর স্টুডেন্টদেরকে ভয় দেখানো উচিত। কেন বলছি আমি এই কথা যে এসটি অর্ডার? দেখো, এসটি অর্ডার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়জি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়জি এখন এই রাজ্যের সর্বেসর্বা বলা যায়। যতই খাতা কলমে রাজ্যপাল বলি না কেন, প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রী হলো মানে ক্ষমতার দিক থেকে, আর রাজ্যপাল চেয়ার। তুমি যদি আমাদের দেশের কথা বলো, রাষ্ট্রপতির সবথেকে বড় আসন, 1 নম্বর সিটিজেন, অথচ দেশের কোনো ডিসিশন নেওয়ার কে? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তাই এইটুকু অন্তত কমন সেন্স প্রত্যেকের থাকা উচিত যে এসটি অর্ডার থাকলে, হ্যাঁ, রাজ্য সরকারের কোনো ক্ষমতা থাকবে না সেখানে। রাজ্য সরকারের সমস্ত প্রকল্প, সমস্ত রিকোয়ারমেন্ট সব স্থগিত থাকবে। যদি সেটা অনগোয়িং রেখে যায় তখন কিন্তু সেটা কন্টিনিউ চলবে। কিন্তু এসটি অর্ডার লাগু হবে কখন? আমি জানলাম না, বুঝলাম না, আমি ভিউ বাড়ানোর জন্য, রিস্ক নেওয়ার জন্য আমি এসটি অর্ডার বলে বেরিয়ে যাচ্ছি। এইটুকু অন্তত কমন সেন্স তোমাদের মধ্যে হয় না? তোমরা নিজেদের টিচার, ও টিচারের অন্তত প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো, এমন ধরনের চ্যানেল যেগুলো আছে যারা ফেক রিপোর্ট এই মুহূর্তে প্রদান করছে, আগে তাদেরকে ব্লক করার আগে রিপোর্ট মারো। যদি আমি করে থাকি, আমার চ্যানেলকে রিপোর্ট মারো, ব্লক করো নিজেদেরকে, আমার দরকার নেই। কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়া উচিত প্রত্যেকটা স্টুডেন্টের, কারণ ওদের পাশে এই মুহূর্তে থাকা উচিত, ওদের ব্রেন ঠিক নেই। আর আমরা ভিউ নেওয়ার জন্য, মাত্র $2-3 ইনকাম করার জন্য আমরা এরকম করবো? মানুষ এতটা নিচে নামতে পারে? আগে জানতাম যে ব্লগাররা ওরা স্টেশনে নেচে বেড়াচ্ছে, মহিলা হোক ছেলে হোক, তাহলে এখন টিচাররাও নাচছে, ভয় দেখাচ্ছে স্টুডেন্টদেরকে। যখন ভোট ঘোষণা হয়,
ভোট ঘোষণা হবে তখন স্টে অর্ডার লাগু হয়। ভোটের দিন যে এক্সাক্ট পশ্চিমবঙ্গের 4টে রাজ্য আছে, যে 4টে রাজ্যে একসাথে ভোট আছে। এখন এই পশ্চিমবঙ্গ রাজ্যের ভোট আমি 7 দফায় করব কি 4 দফায় করব কি 5 দফায় করব কি 3 দফায় করব? 3 দফায় করলে 3টে ডেট দেবে। এই যে 3টে ডেট দেবে, 3 দফায় যদি কারো 5 দফায় করলে 5টা ডেট দেবে। যেদিন এই ঘোষণাটা হবে তারপর থেকে এবার স্টে অর্ডার লাগু শুরু হয়ে যাবে। তার কারণটা কি? যে এই ভোটের দিন ঘোষণা করার পর স্টে অর্ডার বলতে কি, আগে একটুকু তো বোঝো যে সুপ্রিম পাওয়ার হয়ে যাবে রাজ্যের নির্বাচন কমিশন। তখন আর মুখ্যমন্ত্রী জায়গা বা পজিশন বলো জিরো, শুধু পদাধিকার। তখন মুখ্যমন্ত্রী পদাধিকার ওই মুহূর্তটুকুর জন্য নির্বাচন পর্যন্ত। তারপর যদি নির্বাচনে আবার জয়ী হয়েছে আবার ব্যাস, তখন সুপ্রিম পাওয়ার কার? রাজ্যের নির্বাচন কমিশন। কখন? ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার আর তখন হয় স্টে অর্ডার লাগু। ভোট কি ডিক্লেয়ার হয়েছে? হ্যাঁ, ভোট হবে এপ্রিল মাসে, মার্চে ভোটের দিন প্রকাশ করবে। তার কারণটাও বলছি, সেই সব মূর্খ টিচারদেরকে একটু বোঝাতে যায়। এসআইআর এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 14 তারিখ লাস্ট ডেট ছিল, কিন্তু 28 তারিখ ফাইনাল পশ্চিমবঙ্গের টোটাল ভোটার লিস্ট প্রকাশ করবে। হয়তো সেই লিস্টে আমাদের মতন অনেক মানুষ বাদ যাবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্মের কিছু না কিছু মানুষ বাদ যাবে, কিন্তু সেখানেও ভয় পাওয়ার কিছু নেই। পরবর্তীতে তারা আবার ভোটার লিস্টে নিজেদের আইডি প্রুফ দেখিয়ে বা নিজেদেরকে রেসিডেন্সিয়াল প্রুফ দেখিয়ে সে লিস্টে আসবে। সেসব বিষয় নিয়েও, এখানে পলিটিক্যাল বিষয় নিয়েও কোনো কথা বলতে যায় না। যখন 28 তারিখে রেজাল্ট দেবে, কিসের? তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের না, এসআইয়ের রেজাল্ট, কারা ভোটের অধিকার আছে, কারা ভোট দিতে পারবে, এই অধিকার 28 তারিখে। তার আগের নির্বাচন কমিশন কি ভোটের দিন ঠিক করতে পারবে? না। আগে তো ফাইনাল যে আমি এই কজনে ভোট নেব, আগে তো সেটা ঠিক ম্যাপ পয়েন্টিং করতে হবে। তাহলে ফেব্রুয়ারির মধ্যে ভোটের রেজাল্ট নির্বাচন কমিশন ডিক্লেয়ার দিতে পারছে না। তাহলে নির্বাচন কমিশন কবে? 1 মার্চ থেকে আমি ভাবছি 7 মার্চের মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিল যে এপ্রিল মাস থেকে আমি ভোট নেব। তাহলে 1 মার্চ থেকে 7 মার্চ, তুমি ভাবো স্যার আজকে তারিখ যদি তুমি ভাবো 19 তারিখ, আজকে 19 তারিখ, তা 19 থেকে 28 মানে কদিন? 9 দিন। এখনো তো হাতে 9 দিন টাইম আছে। 9 দিনের মধ্যে যদি পিআরবি বোর্ড মনে করে আগামীকালই রেজাল্ট দিয়ে দেবে, কি 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর, এখানে কোথায় স্টে লেগেছে? হ্যাঁ, আমি বলে দিলাম, অ্যাডভান্স বলে দিলাম, স্টে অর্ডার চালু লাগু হয়ে গেছে। যদি খেটে যায় আমি হিরো, আর না খাটলে ডিলেট। আরে বাবা, এরা হিরো না, এরা ভিলেন, তোমাদের ব্রেনকে শেষ করছে। এরকম অ্যাডভান্স খবর নিয়ে লাভ নেই, এরকম অ্যাডভান্স খবর দিয়ে লাভ নেই। এদেরকে রিপোর্ট করো আর ব্লক করো, আর প্রয়োজন হলে পিআরবি বোর্ডের কাছে ফোন বা মেল করে জানতে চাও যে আমাদের এই রিকোয়ারমেন্ট কি স্টে অর্ডার হয়েছে, তারা ঠিক বলে দেবে। স্টে অর্ডার তো এখনো লাগু হওয়ার জায়গা নেই, কারণ ভোটের দিন তো ডিক্লেয়ার হয়নি। পিআরবি বোর্ড 100 এর মধ্যে, আমার ধারণা বলছি, আমি ভুল হতে পারি, 99.99% এই রিকোয়ারমেন্ট, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট শেষ করবে, কমপ্লিট করবে। যারা বেকারত্ব আছো, নর্মাল হলেও সেই 10-11 হাজার সকার হয়ে ভোট দিতে যাবে, হয়তো এবার তাদের জন্য সুদিন আসছে। আজকে আমি এই ভিডিও কালকে দেখাচ্ছে, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কাল হোক, পরশু হোক, কি আরো 2 দিন পরে হোক ফাইনাল রেজাল্ট চলে আসতে পারে। তোমাদের ভয় দেখাচ্ছে, তোমরা ভয় পাচ্ছ। সবথেকে বড় বিষয়, তোমাদের মাইন্ডটা খারাপ। কেন বলছি? স্টুডেন্টদের বলছি, তোমরা যদি কোথাও কাট আপ দেখো, কাট আপ লেখা একটা ভিডিও, কাট আপ ডব্লিউপি, ঝাঁক বেঁধে আগে ওখানে গিয়ে পড়ছো না, আমাকে ওটা দেখতে হবে। আরে বাবা, এই রিকোয়ারমেন্টে ভাবো টোটাল ছেলে মেয়ে দিয়ে ধরো 3,500, বা আমি ভাবছি 3,000 স্টুডেন্টকে বাদ দেবে। তো সেই 3,000 মধ্যে যদি তুমি বাইসেন্স থাকো, তো পরের কোনো রিকোয়ারমেন্টের জন্য
বা পরের কোনো এক্সামের জন্য নিজেকে তৈরি করার জন্য প্রস্তুতি তো নাও। যতক্ষণ না চাকরি পাবে, যতক্ষণ না জয়নিং লেটার তোমার হাতে আসবে, কোনো জায়গা নেই যে বই খাতা গুছিয়ে রাখার, তোমাকে পড়াশোনা করতে হবে। আর সেটা তুমি কি করছো? এই ধরো আমি আজকে রাত 8:15 আমার এই ক্লাস আছে রিজনিং এর, এই যে ক্লাস দেখো 8:15 এসএসসি জিডি পারপাস। তো এখন এই ক্লাস যখন শুরু হবে, সেখানে স্টুডেন্ট আমি জানি যে খুব কম স্টুডেন্ট আছে যারা সিরিয়াস মোডে এসে ক্লাসটা করবে। আর তোমরা তোমরা সন্ধ্যে থেকে বসবে আর সারাটা দিন, রাত্রে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠবে, সারাটা দিন শুধু দেখবে যে কাট আপ কে কোথায় দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট কই এইরকম তোমরা করবে। কেন? নিজেকে কন্ট্রোল করে পড়াশোনা ফোকাস রাখার চেষ্টা করতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। না হলে এইসব ফেক বা ফেকুরা বড় বড় একাডেমি বা বড় বড় দেখা যাচ্ছে সাবস্ক্রাইবার নিয়ে নিজেদেরকে বড়াই করবে যে অ্যাডভান্স রিপোর্ট দিই। এখানে পিআরবি তাই বলতে পারছেন এরা এসটে হোক, এই যে এসটে অর্ডার এর লাগু হতে পারে বা তার আগে কমপ্লিট হয়ে যেতে পারে, এটা সম্পূর্ণ পিআরবির হাতে, না তোমার হাতে, না আমার হাতে, না কারোর হাতে। পিআরবি বোর্ড আর অফিসিয়াল নোটিফিকেশন এদেরকে একটু ফোকাস করো, বাইরে কিছুই তেমন কিছু দেখতে যাও না। যদি আমি তোমাদের ফেক কোনো কিছু বলে থাকি, আমাকে রিপোর্ট মেরে আমার চ্যানেল থেকে ব্লক করে বেরিয়ে যাও, যাতে তোমরা আমার মুখ না দেখতে চাও।